বাংলাদেশের নাম যদি বাংলাদেশ থাকে তাহলে জামাত কোনদিন বাংলাদেশের ক্ষমতায় আল্লাহর রহমতে যেতে পারবে না, কারণ আল্লাহ মুনাফিকদেরকে কোনদিন ফেভার করবে না। আমি বলছি বাংলাদেশের ব্যাপারে কথাটা বলছিলাম, ইটনামিটা মনস্ত গ্রামের ব্যাপারে। তাও বলছিলাম পশ্চিম গ্রামে একটা মাঠ আছে জালা বিশ্রার মাঠে, রাতের বেলায় সেইখানে বলছিলাম যে ইটনামিটা মনস্ত গ্রামে যদি আমি হাইরে যাই জামাতের কাছে, আমার তো বিষ খাওয়া দরকার, আমি তো মুক্তিযোদ্ধা। এই কথাটা কত বড় করে ধরে দেখাইছে। এখন আমি চ্যালেঞ্জ করলাম, হ্যাঁ জামাত কোনদিন ইটনাষ্টগ্রাম মিটামনে পাস করবে না আমার জীবনে, আমি আল্লাহর রহমতের সংজ্ঞা বলা। দুই, বাংলাদেশের নাম যদি বাংলাদেশ থাকে তাহলে জামাত কোনদিন বাংলাদেশের ক্ষমতায় আল্লাহর রহমতে যেতে পারবে না, কারণ আল্লাহ মুনাফিকদেরকে কোনদিন ফেভার করবে না। এই কথা বলি বলিয়া আমার বক্তৃতাগুলো সব সময় কাটসাট করে বুঝেন তো, হ্যাঁ কাটসাট করে। আমি কইছি আমরা 10,000 বছর পর্যন্ত আমরা ভারতীয় ছিলাম, একটা কথা কইছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই কথাটা আমরা 10,000 বছর কাটছে, আর ছিলাম কথাটা কাটছে। কাইতে বারবার দেখাইতেছে ফজা পাগলাই কইছে আমরা ভারতীয়, আমরা ভারতীয়। কথাটা কি বুঝছে? এমন রাগ লাগে এই রাজাকারের বাচ্চারা যারা আমার বক্তৃতা কাটছাট করে দেখাও, তারা বেজন্মা। তাদের মার সঙ্গে বাপের বিয়া কলমা পড়ে হয় নাই, যারা আমার বক্তৃতা আর সহ্য হয় না, আর সহ্য হয় না আমার বক্তৃতা। বাপের বেটা হলে সবটা দেখায়। আমি আপনাদেরকে পায়ে হাত দিয়া বলি, মুরব্বীদেরকে সন্তানদেরকে হাত জোর করে বলি, দুইটা বক্তৃতা শুনো আমার। একটা বক্তৃতা লাল শার্ট গায়ে দিয়া চ্যানেল 24 আমি করছি, যে বক্তৃতার জন্য কোর্ট আমাকে বলছে, কোর্ট এখনো বলে নাই, এর মধ্যে কথা রয়ে গেছে গা, ফজলুর রহমানের এমপিগিরি গেছে গা, নমিনেশন গেছে গা, আমরা মিষ্টি খাইয়ে ফেলছি, আমরা আইসা পড়তেছি। আরে তোরা আইসা পড়তেছ, জুতাটা পরিষ্কার করার যোগ্যতা আছে তোরা রে? আমি যদি আদেশ দেই এই এরিয়ার ভিতরে, ইটনামিটার নষ্টগ্রাম এরিয়ার ভিতরে বাড়ির সিএস পর্সা পাইবি না, আমি যদি আমি দেই না, তোরা যা করতেছ সহ্যের কিন্তু মানুষের একটা সীমা থাকে। আমি একটা মানুষ, আমার মতো মানুষকে আমার জীবনে এই রাজাকারের বাচ্চারা ছাড়া, 5ই আগস্টের পর থেকে ছাড়া, এর আগে যে আমি 77 বছর এই দেশে ছিলাম, আমার নাম ফজলুর রহমান, বক্তৃতা ঘন্টার পর ঘন্টা করেছি, লক্ষ লক্ষ টাকার ক্যাসেট বিক্রি হয়েছে। সিলেটে গিয়েছি, আরিফুল হক চৌধুরী পাস করেছে, ওই ঢাকাতে হানিফকে পাস করেছি, বাংলাদেশে হাজার হাজার বক্তৃতা করেছি, আর আমার বক্তৃতা লাখ লাখ টাকা বিক্রি করে আমি কিশোরগঞ্জে এমপি হয়েছি। সেইখানে বলে ফজু পাগলা পাগলের মতো কথা কয়। আরে হারামজাদারা, আমি পাগলের মতো কথা কই? হ্যাঁ, তোদের যে আমির আছে, তোদের যে কোনো মৌলানা আছে, বল আমার পাশে এসে দাঁড়া, যদি আমার মতো বক্তৃতা করতে পারে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাপতে তোর কে আছে।